বিশ্বকাপ শেষ হতে না হতে আর্জেন্টাইন তারকাদের নিয়ে কাড়াকাড়ি লেগেছে ফুটবল দুনিয়ায়। ট্রান্সফার মার্কেটে আকাশে নীল জার্সিধারী ফুটবলারদের দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে বড় বড় ক্লাবগুলো। ইতিমধ্যেই দল পরিবর্তন করেছেন বেশ কিছু তারকা, এমনকি আলোচনায় আছে হুলিয়ান আলভারেজ সহ বিশ্বকাপ জেতা আরো বেশ কিছু তারকাকে নিয়ে। দলবদলে বাজারে আর্জেন্টিনা ফুটবলারদের নিয়ে এমন আগ্রহ কেন বড় দলগুলোর, কারাই বা দল পাল্টালেন, সবকিছু নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে আর্জেন্টাইন ফুটবলারদের। চলতি দশকে বিশ্বকাপের মঞ্চে আকাশী নীলদের দারুণ পারফরমেন্সের বদৌলতে দল বদলের বাজারে আলভারেজ রোমেরোদের নিয়ে ক্লাবগুলোর আগ্রহের যেন এক চুলো কমতি নেই। এবারকার ট্রান্সফার উইন্ডোতেও যেন সেই একই চিত্র। গোলরক্ষক থেকে শুরু করে সেন্টার ব্যাক, রাইট ব্যাক থেকে শুরু করে মিডফিল্ডার, বিভিন্ন পজিশনের আর্জেন্টাইন ফুটবলারদের নিয়ে কারাকারি চলেছে ইউরোপের নামি দামি ক্লাবগুলোতে। শেষমেশ অবশ্য টাকার লড়াইয়ে জিতে বেশ কিছু তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো বড় দলগুলো। সেই বিশাল তালিকা নিয়েই এই প্রতিবেদন। গোলপোস্টে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন হেরানিমো রুলি। অলিম্পিক মার্সেইর হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। তবে সিটিতে গিয়ে তার কাজটা সহজ হবে না। মূল একাদশের জায়গা পাওয়ার জন্য তাকে লড়াই করতে হবে ইতালির তারকা গোলরক্ষক জিয়ান লুইজি দোনারুম্মার সঙ্গে। এদিকে ইউরোপ ছেড়ে এবারে নিজের শিকড়ে ফিরে গেছেন নিকোলাস ওটামেন্দি। বেনফিকা থেকে ফ্রি ট্রান্সফারে রিভার প্লেটে যোগ দিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই সেন্টার ব্যাক। বিশ্বকাপে যাওয়ার আগেই ক্লাবটির সঙ্গে চুক্তির বিষয়টি সেরে রেখেছিলেন ওটামেন্দি। আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পরই পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে আবার ইতালিয়া সিরিয়াতে ফিরেছেন নাহুয়েল মোলিনা। আর্জেন্টাইন রাইট ব্যাককে 1,30,00,000 ইউরোতে দলে নিয়েছে রোমা। এর আগে সিরিয়াতে খেলার অভিজ্ঞতা থাকায় নতুন পরিবেশে মানিয়ে নিতে খুব বেশি সময় লাগার কথা নয় মোলিনার। তার উপর রোমায় পাচ্ছেন জাতীয় দলের সতীর্থদেরও। এছাড়া টটনহাম ছেড়ে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোমেরো। আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেন্টার ব্যাককে পেতে 4 কোটি ইউরো খরচ করেছে স্প্যানিশ এই ক্লাবটি। 22 বছর বয়সী ভ্যালেন্টিন বার্কোর ক্যারিয়ারেও এসেছে বড় পরিবর্তন। রেসিং স্টারসবুক ছেড়ে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন এই তরুণ। চেলসিতে জাতীয় দলের সতীর্থ এনচো ফার্নান্দেসকে পাচ্ছেন এই তারকা। এদিকে বর্নমাউথ থেকে টটেনহামে যোগ দিয়েছেন মার্কো সেনেসি। প্রিমিয়ার লিগেরই আরেক ক্লাব থেকে লিগের নতুন চ্যালেঞ্জে পা রেখেছেন এই সেন্টার ব্যাক। টটেনহামের রক্ষণভাগে তার অভিজ্ঞতা কতটা কাজে আসে সেদিকেই নজর থাকবে ভক্ত সমর্থকদের। থিয়াগো আলমাদার দল বদলটি অবশ্যই ইউরোপের ক্লাব বদলের চেয়ে আলাদা। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে 2 কোটি ইউরোতে রিভার প্লেটে ফিরেছেন এই আর্জেন্টাইন তারকা। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দল বদলের রেকর্ডটাও করেছেন আলমাদা। এছাড়া ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই ছেড়ে এবার জার্মান বুন্দেসলিগায় নাম লিখিয়েছেন ফাকুন্দো মেদিনা। বায়ার লেভারকুজেনে যোগ দিয়েছেন গত বিশ্বকাপে আলোচনায় আসা এই ডিফেন্ডার। এদিকে দল বদলের বাজারে হুলিয়ান আলভারেজকে নিয়ে চলছে তুমুল লড়াই। অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরওয়ার্ডকে পেতে আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা। বিশ্বকাপের সময় আলভারেজ ক্লাব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন বলে তাকে দলে ফেরানোর আগ্রহ আরো বেড়েছে বার্সার। তবে অ্যাটলেটিকো আপাতত তাকে ছাড়তে আগ্রহী নয়। ফলে বার্সেলোনার চেষ্টা শেষ পর্যন্ত কোন দিকে যায় তা দেখার অপেক্ষা। আর্জেন্টাইন ফুটবলারদের নিয়ে দল বদলের আলোচনা এখানেই শেষ নয়। রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পেয়ে ফিওরেন্তিনায় ধারে গেছেন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুনো। ফলে নতুন মৌসুম শুরুর আগেই ইউরোপের বিভিন্ন লিগে আর্জেন্টাইন ফুটবলারদের নিয়ে আগ্রহটা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে।